আজকের টপিক রয়েছে কম্পিউটার। এনটিপিসির অল 125 শিফটের পিওয়াইকিউ সিরিজ রয়েছে, সেখানে আমাদের কম্পিউটারের টপিক চলছে। কম্পিউটার টপিকের আমাদের দুটো টপিক হয়ে গেছে বা দুটো পার্ট হয়ে গেছে। আমাদের আজকের এখন যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে 3 নম্বর পার্ট বা পার্ট 3 নিয়ে আমরা আলোচনা করব, বিগত বছরের সমস্ত প্রশ্নের সমাধান। ঠিক আছে, দেখো প্রথম যে টপিকটি রয়েছে সেই টপিকটি কি রয়েছে আমাদের, যে ডিজাইনিং টুলস অ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটার উপর আমাদের পার্ট 3 লেকচার। ঠিক আছে, দেখো কি রয়েছে, ওয়েব পেজ কোন ভাষায় লেখা? ওয়েব পেজ কোন ভাষায় লেখা? সি সি ডবল প্লাস, ফরট্রান, এসকিউএল না এইচটিএমএল? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ডি, এইচটিএমএল সঠিক উত্তর। ওয়েব পেজ। হোয়াট ইজ দ্য লোগো ইন কম্পিউটার? কম্পিউটারের হোয়াট ইজ দ্য লোগো মানে লোগো, কম্পিউটারে কোনটি লোগো? কমান্ড, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না ইনস্ট্রাকশন না প্রোগ্রাম? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লোগো যদি বলি, লোগোর যদি ফুল ফর্ম দেখা যায়, লোগোর ফুল ফর্ম হচ্ছে কি, যে ল্যাঙ্গুয়েজ অফ গ্রাফিক্স ওরিয়েন্টেড, নেক্সট দেখো কি রয়েছে, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ? অর্থাৎ নিচের কোনটি উচ্চস্তরের ভাষা নয়? জাভা, সি ডবল প্লাস হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, সেটা হচ্ছে সঠিক উত্তর। দেখো পরে কি রয়েছে, যে ইন হুইচ জেনারেশন অফ কম্পিউটার ওয়ার দ্য ফরট্রান অ্যান্ড কোবল ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ইউজ? মানে কম্পিউটারে কোন প্রজন্মের প্রথম ফরট্রান এবং কোবল ভাষার ব্যবহার করা হয়েছিল? সেকেন্ড জেনারেশন, ফার্স্ট জেনারেশন না ফিফথ জেনারেশন নাকি ফোর্থ জেনারেশন? তো সঠিক উত্তর হবে কিন্তু আমাদের অপশান নাম্বার এ, সেকেন্ড জেনারেশনে কিন্তু ব্যবহার করা হয়েছে। কোবলের ফুল ফর্ম যদি দেখি, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, এবং ফরট্রানের হচ্ছে কি ফর্মুলা ট্রান্সলেশন ফরট্রান। দেখো পরে কি রয়েছে, নিচের হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ স্প্রেডশিট প্রোগ্রাম? নিচের কোনটি স্প্রেডশিট প্রোগ্রাম নয়? ইউবান্টু, ক্যালসি, এক্সেল না ভিসি ক্যালক? ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর, যে ইউবান্টু বা বিউএনটিইউ। ঠিক আছে, সেটা হচ্ছে কিন্তু আমাদের কি স্প্রেডশিটের প্রোগ্রাম নয়। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য ফরট্রানের ফুল ফর্ম পেলাম তো আমরা, ট্রান্সলেশন। অপশান নাম্বার হচ্ছে সি। ড্যাশ হলো বৈজ্ঞানিক এবং গাণিতিক ব্যবহারের জন্য একটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা, অর্থাৎ ড্যাশ ইজ দ্য হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর সায়েন্টিফিক অ্যান্ড ম্যাথামেটিক্যাল ইউজ? ইউজের জন্য কোনটি ব্যবহার করা হয়? ফরট্রান ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট, ফরট্রান ইজ দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ অফ দ্য ফিফথ জেনারেশন কম্পিউটার, ফার্স্ট হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার অফ দ্য ওয়ার্ল্ড, লিঙ্ক টু কানেক্ট অল দ্য ইউনিভার্সিটিজ? তাহলে আমাদের কী হবে, সঠিক উত্তর হবে যে এটা কি, যে এটাই হচ্ছে আমাদের কিন্তু ফার্স্ট লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অপশান নাম্বার বি, অর্থাৎ ফরট্রান হচ্ছে আমাদের কি ফার্স্ট হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পরে দেখো কী রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ ডাজ এ কম্পিউটার ইউজ টু প্রসেস ডাটা? অর্থাৎ একটি কম্পিউটার ডেটা প্রক্রিয়ার জন্য নিম্নলিখিত কোন ভাষা ব্যবহার করে? কোবল না বাইনারি না বেসিক না উইন্ডো? তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, বাইনারি কোড আমাদের ব্যবহার করে বা বাইনারি আমাদের ব্যবহার করে। পরে দেখো কি রয়েছে, প্রোগ্রামিংয়ের ভাষা জাভা ড্যাশ দ্বারা হয়েছিল? ঠিক আছে, ড্যাশ দ্বারা তৈরি করা হয়েছিল। জাভাকে কী করেছিল? জ্যাম গসলিং। অপশান নাম্বার ডি হবে কি সঠিক উত্তর, জ্যাম গসলিং। নেক্সট দেখো, হুইচ ইজ দ্য ফলোয়িং ইজ দ্য নট এ কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? কোনটা কম্পিউটার প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজ কোনটি নয় কম্পিউটার ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? অপশান নাম্বার সি হবে, C++, সেটা হচ্ছে কিন্তু আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। হোয়াট ইজ দ্য অফিসিয়াল নেম অফ দ্য জাভাস্ক্রিপ্টের অফিসিয়াল নাম কি? সেটা জাভাস্ক্রিপ্টের অফিসিয়াল নাম হচ্ছে কি ECMA স্ক্রিপ্ট। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য কোবলের ফুল ফর্ম কি বা পূর্ণ নাম কি? কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ।
যে পরের প্রশ্ন দেখো, যে কম্পিউটারের প্রোগ্রাম একটি সম্পূর্ণ প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তরিত করে তাকে বলা হয় কি? A computer program that converts an entire program into the machine language is called a or an. তাহলে একে কি বলা হয়? কনভার্টার, ইন্টারপ্রেটার, সিমুলেটর না কম্পাইলার? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, কম্পাইলার বলা হয়। যে কোনো একটা কম্পিউটার প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তরিত করে সে কে করতে পারে? কম্পাইলার কিন্তু করতে পারে। পরে দেখো কী রয়েছে, পাইথন ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অপারেটিং সিস্টেম, ম্যালওয়্যার না ওয়েব ব্রাউজিং? পাইথন হচ্ছে আমাদের কিন্তু একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অপশান নাম্বার এ হবে কিন্তু সঠিক উত্তর। এরপরে রয়েছে দেখো, ডাটা রিপ্রেজেন্টেশনস অ্যান্ড দ্য নিউমেরিক্যাল সিস্টেম নাম্বার সিস্টেমের মধ্যে রয়েছে দেখো 1 কিলোবাইট মানে কত বাইট? 1 কিলোবাইটে কত বাইট? 1 কিলোবাইট মানে আমরা বলতে পারি 1024 বাইট। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কয়টি স্বতন্ত্র প্রতীক ব্যবহার করা হয়? 3টি, 16টি, 2টি না 1টি? তো অপশান নাম্বার হবে কি? ডি, এই অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। 16টি কিন্তু আমাদের ব্যবহার করা হয়, 16টি প্রতীক কিন্তু ব্যবহার করা হয়। হেক্সাডেসিমেল পদ্ধতিতে 16টি উপাদান আছে, যার মধ্যে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টি সংখ্যা, 0 থেকে 10 যদি 9 দেখা যায় 10টি সংখ্যা, এবং এ থেকে এফ বর্ণমালা মোট 6টি বর্ণ থাকে, অর্থাৎ 10 আর এদিকে 6, 16টি মিশ্রণে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি আমাদের যে কোনো সংখ্যাকে উপস্থাপন করা যেতে পারে এই হেক্সাডেসিমেল সংখ্যার সাহায্যে। দ্য বাইনারি ইকুইভ্যালেন্ট ইজ দ্য ডেসিমেল নাম্বার 10 ইজ, দশমিক সংখ্যা 10 এর বাইনারি সমতুল্য কোনটি? তাহলে বাইনারি সমতুল্য হচ্ছে 10 10, অর্থাৎ হচ্ছে অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং নেটওয়ার্কস টাইপ কভার দ্য লার্জেস্ট জিওগ্রাফিক্যাল এরিয়া? নিচের কোন ধরনের নেটওয়ার্ক বৃহত্তম ভৌগোলিক এলাকা জুড়ে বিস্তৃত? প্যান, ল্যান, ম্যান না ওয়ান? ঠিক আছে, তাহলে WAN সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, WAN। ঠিক আছে। যদি আমরা দেখি ল্যানের পুরো নাম কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে। ম্যানের যদি পুরো নাম দেখি, মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে। ল্যানের যদি দেখি আমাদের কী বলে WAN, সেটাকে WAN হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে। এরপরে দেখো সফটওয়্যার থেকে রয়েছে, সফটওয়্যার থেকে কী কী রয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম? নিচের কোনটি একটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম? কোনটা ব্যবহার করা হয় বহু ব্যবহার করে? MS DOS, ইউনিক্স, উইন্ডোজ 7 না iOS? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, ইউনিক্স। ঠিক আছে। এরপরে দেখো কী রয়েছে, হুইচ সফটওয়্যার ইজ দ্য মোর ইউজফুল দ্য প্রেজেন্টেশন ইজ দ্য ক্লাসরুম? ক্লাসরুমের ক্ষেত্রে কোনটি বা শ্রেণীকক্ষে উপস্থাপনের জন্য কোন সফটওয়্যারটি বেশি কার্যকর? সেটা হচ্ছে কি? পাওয়ার পয়েন্ট, যেটার সাহায্যে আমরা কিন্তু পিপিটি আমরা কী করি? আমরা তৈরি করি। এই যে পিপিটি তৈরি করেছি সেটা কিন্তু পাওয়ার পয়েন্টের সাহায্যে। ঠিক আছে। Ubuntu, Mint অ্যান্ড ফেডোরা আর দ্য ভার্সন অফ, কিসের ভার্সন মোডে? অ্যাপেল, ম্যাক OS X, MS DOS নাকি লিনাক্স না উইন্ডো 10? এটা কিন্তু লিনাক্সের, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, লিনাক্সের কিন্তু আমাদের এটা ভার্সন মোডে। ঠিক আছে, অপশান নাম্বার সি। নেক্সট দেখো কী রয়েছে, অপারেটিং সিস্টেম অফ এ কম্পিউটার ইজ অ্যান এক্সাম্পল অফ? অপারেটিং সিস্টেম কম্পিউটারের মানে অপারেটিং সিস্টেম অফ কম্পিউটার ইজ অ্যান এক্সাম্পল অফ? কোনটা অপারেটিং সিস্টেমের আমাদের কি এক্সাম্পল? হার্ডওয়্যার, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, সিস্টেম সফটওয়্যার হচ্ছে আমাদের কিন্তু অপারেটিং সিস্টেম, কম্পিউটার একটি অপারেটিং সিস্টেম। A or an ড্যাশ ইজ অ্যান ইন্টারফেস বিটুইন দ্য ইউজার অ্যান্ড হার্ডওয়্যার? ড্যাশ হলো ব্যবহারকারী এবং হার্ডওয়্যার মধ্যে একটি ইন্টারফেস। মেমোরি, অপারেটিং সিস্টেম, স্ক্রিন না কমান্ড? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার কি? অপশান নাম্বার হবে কি? বি হবে সঠিক উত্তর, অপারেশন সিস্টেম। দেখো আমাদের এখানে ইংরেজি টার্মগুলো লেখা আছে, কারণ ইংরেজি টার্মগুলো তোমাদের বেশি সুবিধা হবে বুঝতে, এবং এই টার্মেই থাকবে তোমাদের পরীক্ষার সময়। দ্য ফুল ফর্ম অফ দ্য বায়োস? ঠিক আছে। বায়োসের পুরো নাম কি? বায়োসের পুরো নাম হচ্ছে বেসিক ইনপুট এবং আউটপুট সিস্টেম। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, বেসিক ইনপুট এবং আউটপুট সিস্টেম। ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, কোয়ান্ট্রো প্রো কোন ধরনের কম্পিউটার অ্যাপ্লিকেশন সফটওয়্যার? কোয়ান্ট্রো প্রো হচ্ছে কি? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, স্প্রেডশিট সফটওয়্যার, ডাটাবেস সফটওয়্যার না ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যার? এটা কিন্তু আমাদের কি স্প্রেডশিট সফটওয়্যার। ঠিক আছে, স্প্রেডশিট সফটওয়্যার। নিচের কোনটি অপারেটিং সিস্টেমের উদাহরণ নয়? কোনটি অপারেটিং সিস্টেম নয়? MS অফিস কিন্তু আমাদের অপারেটিং সিস্টেম নয়, অপশান নাম্বার সি কিন্তু সঠিক উত্তর, MS অফিস কিন্তু অপারেটিং সিস্টেম নয়। উইনজিপের কাজ কি? এটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার। এটি বড় ফাইলগুলো একটি ছোট ফাইলে সংকুচিত করে।
একটি বড় ফাইল থেকে ছোট ফাইলে বের করে একটি ছোট ফাইলগুলোকে একটি বড় ফাইলে প্রসারিত করে। এটি কিন্তু আমাদের কি অপশান নাম্বার বি, এটি বড় ফাইলগুলোকে ছোট করে উইনজিপের কাজেই হচ্ছে কিন্তু বড় ফাইলকে সংকুচিত করা বা ছোট করা। নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? ম্যাকফি, ক্যাসপারস্কাই, নর্টন না ওরাকেল? তো এখানে কি আমাদের ওরাকেল, অপশান নাম্বার ডি, ওরাকেল কিন্তু আমাদের কি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়। মাইক্রোসফট এক্সেলে একটি ওয়ার্ডবুক হলো নিম্নলিখিতগুলির একটি সংগ্রহ, চার্টের সংগ্রহ না ফটো না ওয়ার্কশিট না ওয়ার্ডবুক? তাহলে মাইক্রোসফট এক্সেলে আমরা ওয়ার্কশিট পাই, আমরা অনেকগুলো শিট থাকে, সেই ওয়ার্কশিটের আমাদের কিন্তু কি সংগ্রহ করে, অর্থাৎ ওয়ার্কশিটের সমষ্টি। ঠিক আছে, নেক্সট দেখো, নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? অ্যান্ড্রয়েড, ইউবান্টু, মিট না টেলি? টেলি কিন্তু আমাদের কি অপারেটিং সিস্টেম নয়, বাকিগুলো কিন্তু সবে অপারেটিং সিস্টেম। ইউনিক্স, এমএস ডক লিনাক্সের উদাহরণ? রিক্সি প্রোগ্রাম, ট্রোজান হর্স, হোস্ট প্রোগ্রাম না ব্যাকওয়ার্ড প্রোগ্রাম? তো এটা কিন্তু ট্রোজান হর্স। ট্রোজান হর্স কিন্তু আমাদের আমার কি এই যে ইউনিক্স বা আমাদের এমএস ডস বা লিনাক্স এর উদাহরণের মধ্যে বড় ট্রোজান হর্স। নিচের কোনটি কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার পরিচালনার জন্য একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হচ্ছে কোনটি? মাইক্রোসফট উইন্ডোজ না ম্যাকইনটস না লিনাক্স না অ্যাপেল? তো এখানে লিনাক্স হবে। লিনাক্স কিন্তু আমাদের কি একটা কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার পরিচালনার জন্য একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। নেক্সট দেখো কি রয়েছে, লিনাক্স। লিনাক্স ইজ অ্যান এক্সাম্পল অফ, লিনাক্স কিসের উদাহরণ? সেটা কিন্তু একটা অপারেটিং সিস্টেমের উদাহরণ, অপশান নাম্বার ডি। অপশান নাম্বার ডি কিন্তু অপারেটিং সিস্টেমের উদাহরণ। নিচের কোনটি কম্পিউটারে ব্যবহৃত ডাটাবেস সফটওয়্যার নয়? কোনটি ডাটাবেস সফটওয়্যার নয়? ওরাকেল, ফক্স প্রো নয়, এমএস ওয়ার্ড নয়, এমএস অ্যাক্সেস? তো অপশান নাম্বার সি, এমএস ওয়ার্ড কিন্তু আমাদের কি ডাটাবেস সফটওয়্যার নয়। একটি মাইক্রোপ্রসেসরের গতিকে কি বলা হয়? মাইক্রোপ্রসেসরের গতিকে কি বলা হয়? ক্লক স্পিড, মেগা স্পিড না বিট রেট না সাইকেল স্পিড? সঠিক উত্তর এখানে কি আমরা মাইক্রোপ্রসেসরের গতিকে আমরা কি বলে থাকি? ক্লক স্পিড বলে থাকি। কি ক্লক স্পিড বলে থাকি। নেক্সট দেখো, নিচের কোনটি ওয়েব ব্রাউজারটি মালিকাধীন সফটওয়্যার নয়? সেটা হচ্ছে কি ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, অপেরা না সাফারি? এখানে কিন্তু কি মজিলা ফায়ারফক্স কিন্তু ব্রাউজারটি সঠিক উত্তর। নিচের কোনটি এমন একটি প্রোগ্রাম যা উচ্চস্তরের ভাষাকে প্রতিটি নির্দেশ অনুবাদ করে এবং পরবর্তী নির্দেশ স্থানান্তর করার আগে কার্যকর করে? সেটা হচ্ছে ইন্টারপ্রেটার, মাল্টিপ্রসেসিং, অ্যাসেম্বলার না ডাটা প্রসেসিং? এটা কিন্তু হবে কি ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার কিন্তু আমাদের ওই কাজটি করে। নিচের কোন সিস্টেমটি একটি প্রাইভেট নেটওয়ার্ক অনুমোদন অ্যাক্সেস রোধ করার জন্য তৈরি করা হয়েছে? সেটা কি রিপিটার, পকেট ফিল্টার, ফায়ারওয়াল না ব্রিজ? তো আমাদের এখানে কি ফায়ারওয়াল। ঠিক আছে, নেক্সট, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য ACHII? এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। অপশান নাম্বার এ কিন্তু সঠিক উত্তর। নিচের কোন অ্যাপ্লিকেশনটি সফটওয়্যার? নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার? গ্রাফিক্স, ম্যাকওস না ইউনিক্স না লিনাক্স? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, গ্রাফিক্স কিন্তু হচ্ছে আমাদের কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। নিচের কোনটি ওপেন সোর্স সফটওয়্যার নয়? মাইক্রোসফট অফিস, লিনাক্স, অ্যান্ড্রয়েড না মজিলা ফায়ারফক্স? তো আমাদের ওপেন সোর্স সফটওয়্যার নয় হচ্ছে যে মাইক্রোসফট অফিস কিন্তু ওপেন সোর্স সফটওয়্যার নয়। নিচের কোন কম্পিউটার ভাইরাসটি একটি নথির বিন্যাসকে ক্ষতিগ্রস্ত করে এবং সম্পাদনা করতে দেয় না? বুট সেক্টর ভাইরাস, ম্যাক্রো ভাইরাস, ফাইল ভাইরাস না ওয়ার্ম? তো আমাদের কি অপশান নাম্বার বি, ম্যাক্রো ভাইরাস কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো, কম্পিউটারিং প্রেক্ষাপটে একটি স্পাইডার হলো এমন একটি প্রোগ্রাম ওয়েবসাইটগুলিকে তালিকাভুক্ত করে, সার্চ ইঞ্জিন নাকি হ্যাকার যে কোনো কর্পোরেট কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে ওয়েবসাইট দেখার জন্য একটি অ্যাপ্লিকেশন। স্পাইডার কিন্তু সেটা হচ্ছে কি একটা প্রোগ্রাম যা ওয়েবসাইটগুলোকে তালিকাভুক্ত করে। ঠিক আছে, সেটাই হচ্ছে স্পাইডার। কম্পিউটার প্রসঙ্গে GUI বলতে কী বোঝাবে? GUI স্ট্যান্ড ফর বা GUI এর ফুল ফর্ম কি? সেটা হচ্ছে কি গ্রাফিক্স ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর, যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আন্তঃসম্পর্কিত ফাইলের একটি সংগ্রহ এবং প্রোগ্রামের একটি সেট যা ব্যবহারকারীদের একটি ফাইলগুলোকে অ্যাক্সেস এবং পরিবর্তন করার অনুমতি দেয় তাকে কি বলা হয়? ডাটা অ্যানালাইটিক্স সিস্টেম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডাটা ফাইল না সিস্টেম ম্যানেজমেন্ট? সেটা কিন্তু হবে কি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম।
নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয়? কোনটি ওয়েব ব্রাউজার নয়? অপেরা, মজিলা ফায়ারফক্স, সাফারি, এগুলা কিন্তু সবই কিন্তু ওয়েব ব্রাউজার, কিন্তু গুগল হচ্ছে কি একটা সার্চ ইঞ্জিন। গুগল হচ্ছে কিন্তু সার্চ ইঞ্জিন। অপশান নাম্বার ডি হবে কিন্তু সঠিক উত্তর। কম্পিউটার বুট করার জন্য ড্যাশের প্রয়োজন? ট্রান্সলেটর, অ্যাসেম্বলার, কম্পাইলার না অপারেটিং সিস্টেম? বুট করার জন্য অবশ্যই অপারেটিং সিস্টেমের প্রয়োজন। অপশান নাম্বার ডি অপারেটিং সিস্টেম। নিচের কোন সফটওয়্যার অ্যাপ্লিকেশনটি মাইক্রোসফট অফিসের অংশ নয়? সেটা এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড না অ্যাক্রোব্যাট রিডার? তো অ্যাক্রোব্যাট রিডারটা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার অফিসের অংশ নয়। ন্যাশনাল সেন্টার ফর সুপার কম্পিউটিং অ্যাপ্লিকেশন দ্বারা তৈরি প্রথম ওয়েব ব্রাউজারটি কোনটি? মোসাইক। এটা কিন্তু হবে কি মোসাইক। ন্যাশনাল সেন্টার ফর সুপার কম্পিউটিং অ্যাপ্লিকেশন দ্বারা তৈরি প্রথম ওয়েব ব্রাউজার হচ্ছে কি মোজাইক। ঠিক আছে, দেখো বাণিজ্যিক লঞ্চের আগে কম্পিউটার বা সফটওয়্যারের পরীক্ষামূলক পরীক্ষাকে কি বলা হয়? বেটা টেস্ট, ই টেস্ট, ডেল্টা টেস্ট নাকি আলফা টেস্ট? তো এখানে হবে কি যে কম্পিউটার বা সফটওয়্যার পরীক্ষামূলক পরীক্ষাকে বলা হয় বেটা টেস্ট। অপশান নাম্বার এ কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট পরে কি রয়েছে? নিচের কোনটি ডেস্কটপ অপারেটিং সিস্টেমের একটি প্রকার নয়? অ্যান্ড্রয়েড, ম্যাক, লিনাক্স না উইন্ডোজ? সেটা অপারেটিং সিস্টেমের একটি প্রকার নয়, সেটা হচ্ছে কিন্তু অ্যান্ড্রয়েড ডেস্কটপ অপারেটিং সিস্টেম। এটা কিন্তু মোবাইলে ব্যবহার করা হয় অ্যান্ড্রয়েড। ঠিক আছে, যেটা আচ্ছা ঠিক আছে। তো আমাদের 3 নম্বর পার্ট সমাপ্ত হয়েছে। থ্যাংক ইউ। আমাদের এরপরে আরেকটি পার্ট হবে হয়তো কম্পিউটারের 4 নম্বর পার্ট হবে, সেটা হলেই কিন্তু আমাদের কম্পিউটার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর অবশ্যই বলছি টেলিগ্রাম চ্যানেলে যদি আমরা পিডিএফ নিতে চাও, পিডিএফের জন্য তোমরা কী করবে? অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।